বিসমিল্লাহির রহমানির রহিম। মেন্টাল এবিলিটির এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম। চলেন শুরু করা যাক। এখানে প্রথমে বলতেছে একজন দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার। একজন দক্ষ শিক্ষকের সবচাইতে গুরুত্বপূর্ণ যে গুণটা থাকা দরকার সেটা হচ্ছে যে নম্বরে বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করা, তাদের নিজস্ব সাবজেক্টের প্রতি আগ্রহের সৃষ্টি করা, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ গুণ শিক্ষকের। তারপরে কোশ্চেনে যাই। বলতেছে আইসিসি 1909 সালে প্রতিষ্ঠিত হলে বিসিবি কবে প্রতিষ্ঠিত হয়। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল 1909 সালে প্রতিষ্ঠিত হয়। বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠিত হয় 1972 সালে। 1971 সাল স্বাধীনতার এক বছর পরে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠিত হয়। এখানে বলতেছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন এ মিনিংফুল অর্ডার। এখানে ছোট থেকে বড় প্রাণী এভাবে সাজাতে বলতেছে। ছোট থেকে বড় প্রাণী, মস্কুইটো প্রথমে আসে সবচেয়ে ছোট মশা, তারপর সে ক্যাট বিড়াল, তারপরে আসে বাঘ, তারপরে আসে এলিফ্যান্ট হাতি, তারপরে আসে হোয়েল, তিমি মাছ আসে সবার লাস্টে। তিমি মাছ সবার চেয়ে বড়। তারপরে বলতেছে অধিবর্ষের প্রতি কত বছর পর পর ক্যালেন্ডার একই রকম হয়। মানে লিপিয়ার বছরের কত বছর পর পর ক্যালেন্ডারটি একই রকম হয়। এই যে লিপিয়ার বছর 2024 সাল ছিল আমাদের লিপিয়ার বছর 2024 সাল, এর সাথে যদি 28 বছর যোগ করি তাহলে 2052 সাল আসে। এই যে 2052 সাল আর 2024 সাল, এই দুইটার ক্যালেন্ডার দেখতে একদম হুবহু একই রকম হবে। তাহলে 28 বছর পর পর আমার হচ্ছে অধিবর্ষের 28 বছর পর পর ক্যালেন্ডার একই রকম হয়। এখন মিরর সমান রিফ্লেকশন হলে ওয়াটার সমান কি হবে। মিরর আয়নায় আলোর প্রতিফলন হয়, রিফ্লেকশন হয়। আর ওয়াটারে পানিতে আলোর প্রতিসরণ হয়, রিফ্র্যাকশন হয়, প্রতিসরণ। আলোর এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় যে দিক পরিবর্তন, বেঁকে যাওয়ার ধর্ম, সেটাই হচ্ছে রিফ্র্যাকশন বা প্রতিসরণ। পানিতে আলোর প্রতিসরণ হয়, রিফ্র্যাকশন হয়। অ্যানালজি অফ আর্কাইভস ইজ টু রেকর্ড সমান কি হবে। এখানে রেকর্ড, তথ্য বা নথি রাখার স্থানকে বলা হয় আর্কাইভস বলা হয় তথ্য রাখার স্থান। তাহলে আমরা যদি দেখি, এই যে বার্ডস পাখি যেখানে রাখা হয় তাকে বলা হয় পক্ষীশালা বা অ্যাভিয়ারি। পাখি রাখার স্থান, অনেক পাখি রাখার স্থান অ্যাভিয়ারি। তাহলে অ্যান্সার হবে বার্ডস ইজ টু অ্যাভিয়ারি। তারপরে বলতেছে জেনারেশন জেড 1997 থেকে 2012 হলে জেনারেশন আলফা কি হবে। জেনারেশন জেড 1997 থেকে 2012 মধ্যে জন্ম সকলকে বলা হয় জেনারেশন জেড। আর 2012 থেকে বর্তমান পর্যন্ত যত শিশু জন্মেছে তাদের সবাইকে বলা হয় জেনারেশন আলফা। তাহলে অ্যান্সার হবে 2012 থেকে বর্তমান। তারপরে বলতেছে বাটারফ্লাই সমান ক্যাটারপিলার হলে ফ্রগ সমান কি হবে। বাটারফ্লাই প্রজাপতি একদম বাচ্চা অবস্থায় তাদেরকে ক্যাটারপিলার বা ছোট পোকা বলা হয়। আর ফ্রগ হচ্ছে ব্যাং, একদম ছোট অবস্থায় তাদেরকে বলা হয় টেডপোল বা ব্যাঙাসি। তাহলে টেডপোল। উড কাঠ দিয়ে তৈরি করা হয় পেপার, অর্থাৎ কাঠের তৈরি পেপার। স্টিল দিয়ে তৈরি করা হয় নেলকে বলা হয় পেরেক। অ্যান্সার হবে পেরেক। কেউকাটা এর মানে সামান্য হলে অন্ধকার দেখা, এর মানে কি হবে। এখানে বাগধারা, কেউকাটার অর্থ সামান্য, তাহলে অন্ধকার দেখার অর্থ দিশেহারা হয়ে পড়া। কোনটি অসামঞ্জস্যপূর্ণ। এনে দেখেন কিলোগ্রাম কঠিন পদার্থ পরিমাপের একক, তারপরে হচ্ছে টন কঠিন পদার্থ পরিমাপক একক, পাউন্ড কঠিন পদার্থ পরিমাপক একক, কিন্তু গ্যালন এটা হচ্ছে তরল পদার্থ পরিমাপক একক গ্যালন। তাহলে অ্যান্সার হবে গ্যালন, ভিন্ন। মানে দেখেন কিলোগ্রাম, টন, পাউন্ড এগুলো হচ্ছে কঠিন পদার্থের ভরের একক, গ্যালন হলো তরল পদার্থের ভরের একক। নিচের কোনটি ভিন্ন। টি চিনকোনা, রাবার, চক। এখানে হচ্ছে ভিন্ন চক, কারণ টি গাছ থেকে উৎপন্ন হয়, চিনকোনা কুইনন গাছ থেকে উৎপন্ন হয়, রাবার গাছ থেকে সংশ্লেষণ করা হয়। বাংলাদেশে সর্বপ্রথম 1961 সালে কক্সবাজারে রাবার রাবার গাছ উৎপাদন করা হয়। সবচেয়ে বেশি রাবার বাগান রয়েছে চট্টগ্রামে এবং সবচেয়ে বেশি রাবার উৎপাদন করা হয় কক্সবাজারে। আর চক হচ্ছে আমার একটা খনিজ পদার্থ ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি। তাহলে চক খনিজ পদার্থ, বাকি তিনটি হচ্ছে গাছ থেকে উৎপাদন করা হয়। এখানে ট্রায়াঙ্গেল সমান হেক্সাগন হলে কোনটি সমান কোনটি হবে। ট্রায়াঙ্গলের বাহুর সংখ্যা 3টি, একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আসে 6। হেক্সাগনের বাহুর সংখ্যা 6, তাহলে 3 গুণ 2 ট্রায়াঙ্গেল গুণ 2 সমান হেক্সাগন। তেমনিভাবে যে কোয়াড্রিল্যাটারাল, এর বাহুর সংখ্যা 4, একে যদি 2 দিয়ে গুণ করি
আসে হচ্ছে আমার 8। তাহলে এই যে অক্টাগনের বাহুর সংখ্যা 8, এটা মিলে যাচ্ছে। 4 গুণ 2 সমান 8। তাহলে অ্যান্সার হবে কোয়াড্রিল্যাটারাল ইজ টু অক্টাগন। তারপরে বলতেছে এখানে চাকরির ক্ষেত্রে সঠিক ক্রম অনুসারে সাজাও। চাকরির ক্ষেত্রে প্রথমে আমার অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি আসে, সেখান থেকে আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লিকেশন করি। তারপরে সেখান থেকে ইন্টারভিউ বা পরীক্ষা দিতে যাই। তারপরে সেখান থেকে সিলেকশন হয়। তারপরে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট হয় এবং সবার শেষে আমরা প্রবেশনে যাই বা চাকরিতে যাই। তারপরে বলতেছে মানবদেহের উপর থেকে নিচ পর্যন্ত সঠিক ক্রমানুসারে সাজাইতে বলতেছে। তাহলে প্রথমে আমার সঠিক ক্রম হবে স্কাল, সবার উপরে থাকে মাথা, তার নিচে থাকে ফেস বা মুখ, তার নিচে মুখের নিচে থাকে নেক বা গলা, গলার নিচে থাকে কাঁধ বা শোল্ডার, তার নিচে থাকে হ্যান্ড বা হাত, তার নিচে থাকে আমার চেস্ট বা বুক থাকে, তার নিচে থাকে স্টোমাক বা পাকস্থলী, তার নিচে থাকে পাকস্থলীর নিচে থাকে থিক বা কোমর, তার নিচে থাকে হচ্ছে নি বা হচ্ছে হাঁটু, আর সবার নিচে থাকে হিল বা পা। কার্ডিওলজিস্ট, এখানে হার্ট বিশেষজ্ঞকে বলা হয় কার্ডিওলজিস্ট। হার্ট বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট। তাহলে সিরোপ্র্যাক্টর এই যে জয়েন্ট বা সন্ধির বিশেষজ্ঞ সিরোপ্র্যাক্টর। সন্ধির সমস্যা হলে আমরা বা জয়েন্টের সমস্যা হলে আমরা সিরোপ্র্যাক্টরের কাছে যাই। অ্যান্সার হবে জয়েন্ট। ফেলটি তাই দ্য নেম ইজ ড্যাশ, এটা এখানে হবে ওম্যান। সরলতাই নারীর দুর্বলতা, এখানে এটা উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের একটি উক্তি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিসিএস এর জন্য। এখানে বলতেছে উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের হ্যামলেট নাটকের উক্তি। এখানে এটা কিভাবে আসলো, যে প্রিন্স হ্যামলেট যখন শুনে যে তার বাবা মারা গেছে, তখন সে নিজ দেশে ফিরে আসে। দেশে ফিরে আসার পরে দেখে তার মা, তার বাবা মারা যাওয়ার পরপরই তার মা তার চাচার সাথে বিয়ে করছে। এটা দেখে সে মায়ের প্রতি দুঃখে কষ্টে এই কথাটা বলছে, ফ্রেলটি তাই দ্য নেম ইজ ওম্যান, সরলতাই নারীর দুর্বলতা। আর হ্যামলেটের আরো কিছু ফেমাস কোয়েট রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ব্রিভিটি ইজ দ্য সোল অফ উইট, মানে হচ্ছে যে স্বল্পভাষী, যে স্বল্প কথা বলে স্বল্প কথায় সবকিছু তুলে ধরতে পারে, সেই হচ্ছে প্রজ্ঞা বা হচ্ছে সেই হচ্ছে সবচাইতে জ্ঞানী। তারপরে বলতেছে লিসেন টু ম্যানি স্পিক টু ফিউ, মানে অনেক মানুষের কথা শুনো কিন্তু বলো খুব কম মানুষের কাছে। তারপরে বলতেছে দেয়ার ইজ নাথিং ইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক ইট সো, তার মানে পৃথিবীতে ভালো মন্দ বলে কিছু নাই, আমরা যেটাকে ভালো মনে করি সেটাই ভালো, আমরা যেটাকে খারাপ মনে করি সেটাই খারাপ। তারপরে বলতেছে টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোশ্চেন। যখন প্রিন্স হ্যামলেট জানতে পারে যে তার চাচাই তার বাবাকে হত্যা করেছে, তখন সে তার সেই চাচাকে মারবে কি মারবে না, এখানে এটা অনেক দ্বিধায় থাকে, অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। সে টু বি অর নট টু বি, তার চাচাকে মারবে কি মারবে না, দ্যাটস দ্য কোশ্চেন, মানে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে। তারপরে বলতেছে যে নিদার এ বরোয়ার নর এ লেন্ডার বি ফর লোন অফ লসেস বোথ ইটসেলফ অ্যান্ড ফ্রেন্ড, মানে ধার দেওয়া এবং ধার নেওয়া দুটোই খারাপ জিনিস, এতে বন্ধুত্ব নষ্ট হয়। তাহলে অ্যান্সার হবে ফেলটি তাই দ্য নেম ইজ ওম্যান, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এটাকে মিনিংফুল অর্ডারে সাজাইতে বলতেছে। সবার প্রথমে আসে ইনফ্যান্ট বা নবজাতক, তারপরে আসে চাইল্ড বা শিশু, তারপরে আসে অ্যাডোলেসেন্ট, তারপরে আসে অ্যাডল্ট মানে যুবক, তারপরে আসে ওল্ড মানে বৃদ্ধ। এই যে অ্যাডোলেসেন্ট বয়সন্ধিকাল। নিচের কোনটি ব্যতিক্রম, ওহি, ভুজগ, আশিবিশ, সারঙ্গ। এই যে ওহি, ভুজগ, আশিবিশ এইগুলোর মানে হচ্ছে সাপ, সারঙ্গ মানে হরিণ, তাহলে ব্যতিক্রম সারঙ্গ। ইউটিই ডিবি, দ্য অ্যারেঞ্জড ওয়ার্ড অফ দ্য জাম্বল লেটার্স মিনস, এটাকে সাজালে হয় ডিপার্ট, যার মানে হচ্ছে ফার্স্ট অ্যাপিয়ারেন্স, প্রথম আবির্ভাব। প্রদত্ত শব্দগুলোর আলোকে কোনটি যৌক্তিক ক্রম, এখানে ছোট থেকে বড় সাজাইতে বলতেছে। আবার এখানে যদি দেখি, সর্বপ্রথম
হিমবাহ, গ্লাসিয়ার। গ্লাসিয়ার থেকে তৈরি হয় ঝর্ণা। এই যে ঝর্ণা থেকে তৈরি হয় রিভার, রিভার থেকে তৈরি হয় সাগর, সাগর থেকে মহাসাগর তৈরি হয়। তাহলে গ্লাসিয়ার, রিভুলেট, রিভার, সি, ওশেন। মেল্ট ইজ টু লিকুইড, ফ্রিজ ইজ টু হোয়াট? এই যে গলে গেলে, বরফ যদি গলে যায় তাহলে লিকুইড বা তরল হয়ে যায়। বরফ গলে পানি বা তরল হয়ে যায়। ফ্রিজ, বরফ যদি ফ্রিজ হয়, ফ্রিজ তাহলে কঠিন পদার্থে পরিণত হয়, বরফ হয়ে যায়, তাহলে সলিড হয়ে যায়, কঠিন হয়ে যায়। স্টাডি ইজ টু অন আ রোল অ্যাজ এ রেইন ইজ টু ফ্লাডিং। বলতেছে শিক্ষার মাধ্যমে সম্মানী ব্যক্তিদের তালিকায় স্থান পাওয়া যায়, তেমনিভাবে বৃষ্টির মাধ্যমে বন্যা হয়ে যায়। তার মানে স্টাডি ইজ টু অন আ রোল, রেইন ইজ টু ফ্লাডিং। বৃত্ত যদি বর্গের সাথে সম্পর্কিত হয় তাহলে ঘনকের সাথে সম্পর্কিত কোনটি? ধরি বর্গের ক্ষেত্রফল a স্কয়ার, বর্গের বাহু যদি a হয় তাহলে ক্ষেত্রফল আমার a স্কয়ার। যে বর্গের ক্ষেত্রফল a স্কয়ার। এখন বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার, উভয় ক্ষেত্রেই ঘাতের মান 2। তাহলে বৃত্ত যদি বর্গের সাথে সম্পর্কিত হয়, উভয় ক্ষেত্রেই আমার হচ্ছে পাওয়ারের ভ্যালু 2, তাহলে ঘনক, ঘনকের ক্ষেত্রফল আমরা জানি বাহুর দৈর্ঘ্য যদি a হয় a কিউব, ঘনকের ক্ষেত্রফল a কিউব। এনে যদি দেখি যে গোলকটা দেখি, গোলকের ক্ষেত্রফল 4/3 পাই আর কিউব, এখানে উভয় ক্ষেত্রেই কিউব, এটাও কিউব। তার মানে বৃত্ত যদি বর্গের সাথে সম্পর্কিত হয়, ঘনকের সাথে সম্পর্ক হবে গোলক। এখানে বলতেছে সৈয়দপুরের সাথে রেলওয়ে ওয়ার্কশপ যেভাবে সম্পর্কিত, খুলনার সাথে কোনটি সম্পর্কিত? সৈয়দপুরে আছে আমার হচ্ছে রেলওয়ে কারখানা, যেখানে রেলওয়ে তৈরি করা হয়, তেমনিভাবে খুলনায় রয়েছে শিপইয়ার্ড, যেখানে জাহাজ তৈরি করা হয়। তাহলে সৈয়দপুরে রেলওয়ে বা ট্রেন তৈরি করা হয়, ট্রেন তৈরি করা হয় সৈয়দপুরে, খুলনায় তৈরি করা হয় শিপইয়ার্ড বা শিপ। হোয়াংহো নদীর সাথে কুনলুন পর্বতের যেমন সম্পর্কিত, সাঙ্গো নদীর সাথে কোনটি সম্পর্কিত? হোয়াংহো নদী কুনলুন পর্বত থেকে উৎপন্ন হয়েছে, সাঙ্গো নদী তৈরি হয়েছে আরাকান পর্বত থেকে, আরাকান পর্বত থেকে সাঙ্গো নদী তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ। রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কি বলা হয়? সৌপ্তিক, সৌপ্তিক। রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক, রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক। কোনটির অর্থ ভিন্ন? এখানে বলতেছে অহিনুকূল সম্পর্ক মানে অনেক খারাপ সম্পর্ক, আদায় কাজকলায় খারাপ সম্পর্ক, সাপে নেওলে খারাপ সম্পর্ক, টাসের ঘর ক্ষণস্থায়ী বস্তু। তাহলে এটাই আমার হচ্ছে ভিন্ন শব্দ। প্রবাদ বলতে কি বোঝায়? এই যে প্রবাদ বলতে বোঝায় মানুষের দীর্ঘকালের অভিজ্ঞতার একটি সংক্ষিপ্ত অভিব্যক্তি। মানুষের মানে সাধারণ মানুষের দীর্ঘকালীন অভিজ্ঞতার একটা সংক্ষিপ্ত অভিব্যক্তি হচ্ছে প্রবাদ। আর প্রবচন কি? বিশিষ্ট জ্ঞানী গুণী মানুষের দীর্ঘকালের যে একটা অভিব্যক্তি, তাদের যে প্রবচন, সেটাই হচ্ছে প্রবচন। মানে বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে প্রবচন হয় আর সাধারণ মানুষের ক্ষেত্রে প্রবাদ হয়। অ্যান্সার হবে এটা। বুদ্ধি এর সাথে অভিজ্ঞতা একসাথে মিলিত হয়ে হয় প্রজ্ঞা বা উইজডম। আমাদের যখন বুদ্ধি ভালো হয় তার সাথে এক্সপিরিয়েন্সড, এই যে এক্সপিরিয়েন্সড অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সড ম্যাটার, অর্থাৎ বুদ্ধি ইন্টু অভিজ্ঞতা, সেই ক্ষেত্রে আমাদের পরিপূর্ণ প্রজ্ঞা তৈরি হয়। ম্র, চাক, বম, তঞ্চঙ্গা এই শব্দগুলোর সাথে সম্পর্কিত আছে ভাষা ও নৃগোষ্ঠী। এই ম্রদের ভাষা, নিজস্ব ভাষা, চাকমাদের নিজস্ব ভাষা, বম, তঞ্চঙ্গা এদের প্রত্যেকের নিজস্ব ভাষা রয়েছে, সেই ক্ষেত্রে হবে ভাষা ও নৃগোষ্ঠী। এই যে ভাষা রয়েছে, বর্ণমালা রয়েছে, তেমনিভাবে সবার নিজস্ব ভাষা বর্ণমালা রয়েছে, তাই বাকি অপশনগুলোর তুলনায় ভাষা এবং নৃগোষ্ঠী অধিক গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত। তাহলে দেখেন বপহরি শব্দটির সাথে কোন বর্ণটি যুক্ত করলে একটি অর্থবোধক শব্দ তৈরি হয়? এই যে পরিবহ আর এই মূর্ধন্য মিলায় হয় পরিবহন, তাহলে অ্যান্সার হবে মূর্ধন্য। শ্রীকান্তের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাহলে কাবিলের বনের লেখক কে?
কাবিলের বনের লেখক আল মাহমুদ। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাবিলের বন, আল মাহমুদ। ক্যারেল is to fodder as fish is to। দেখেন, ফডার হচ্ছে গবাদি পশুর শুকনা খাদ্য, আর প্লাঙ্কটন হচ্ছে এই যে নদীতে ভাসমান মাছের খাবার। তাহলে ফডার হচ্ছে গরুদের খাবার, আর মাছের খাবার হলো প্লাঙ্কটন। প্লাঙ্কটন অ্যান্সার। স্কিন ডার্মিস, স্কাল কি? এই যে স্কিনকে ঢেকে রাখার যে পর্দা তাকে ডার্মিস বা ত্বক বলে। আর স্কালকে বলা হয় এই যে সেরিব্রাল কর্টেক্স। ব্যাখ্যা দেখি। স্কিনের ভেতরের আবরণকে বলা হয় ডার্মিস, আর স্কাল বা মাথার খুলি হচ্ছে মস্তিষ্কের প্রধান অংশ সেরিব্রামকে আচ্ছাদিত করে রাখে। তাহলে স্কাল সেরিব্রাল কর্টেক্স। নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? চোখের বালি, চতুরঙ্গ, দোলন চাপা, যোগাযোগ। এই যে দোলন চাপা, এই চোখের বালি, চতুরঙ্গ, যোগাযোগ এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, আর দোলন চাপা কাজী নজরুল ইসলামের গানের সংকলন। দোলন চাপা কাজী নজরুল ইসলামের গানের সংকলন। চোখের বালি, চতুরঙ্গ, যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। As is the evil, so is the remedy. As is the evil, so is the remedy. যেমন বাঘা ওল তেমনি বুনো তিতল। যেমনই বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। হরিণের চামড়া এক কথায় অজিন। হরিণের চামড়া অজিন। আপনার পাশের বাড়িতে আগুন লাগলে কোন কাজটি প্রথমে করা আপনার জন্য অধিক যুক্ত? ফায়ার সার্ভিসকে জানানো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1268 বঙ্গাব্দে হলে কাজী নজরুল ইসলামের জন্ম কবে? 1306 বঙ্গাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর 1268, কাজী নজরুল ইসলাম 1306। প্রথমে আমাদের রোগ হলে ডক্টরের কাছে যাই, ডক্টরের সাথে আমরা কনসালটেশন করি বা পরামর্শ করি, সেখান থেকে ডক্টর আমাদের ট্রিটমেন্ট দেয়, তারপরে আমরা আরোগ্য লাভ করি, রিকভারি করি। আকস্মিকভাবে কোনো কঠিন বিপদে পড়লে আপনি কি করবেন? আকস্মিকভাবে কোনো হঠাৎ করে বিপদে পড়লে আপনি কি করবেন? কোনো মতেই প্রকাশ করবেন না, এটা করা উচিত না। বিপদ এড়িয়ে চলবেন, বিপদে পড়ে গেলে আবার কিভাবে এড়িয়ে চলবো। তারপরে বন্ধু বান্ধবের সহায়তায় উদ্ধার পাওয়ার চেষ্টা করবেন। হঠাৎ বিপদে পড়লে বন্ধু বান্ধব আশেপাশে নাও থাকতে পারে। প্রথমে ধীর স্থিরভাবে নিজের সিদ্ধান্ত নেওয়া ঠিক। এখানে বলতেছে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজের বিপদ জয় করার চেষ্টা করবেন, এটাই সবচেয়ে উত্তম। তাহলে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজের বিপদ জয় করতে চেষ্টা করব, এটাই অ্যান্সার। নিচের কোনটি ভিন্ন? পাবুক, তুরগ, সর্বভুগ, বায়ু সখা। এই যে তুরগ ভিন্ন, তুরগ মানে ঘোড়া, পাবক, সর্বভুগ, বায়ু সখা মানে আগুন। তুরগ মানে ঘোড়া, অ্যান্সার হবে তুরগ। বায়ুচাপ পরিমাপক যন্ত্র ব্যারোমিটার হলে সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম ফ্যাদোমিটার। করতোয়া নদীর সাথে ভুটানের সীমান্তে উত্তর হিমালয় পর্বতমালার যেরূপ সম্পর্ক, কর্ণফুলী নদীর সাথে কোনটির সম্পর্ক? কর্ণফুলী নদী মিজোরামের লোসাই পাহাড়ে থেকে উৎপন্ন। এই যে করতোয়া নদী হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন, তেমনিভাবে কর্ণফুলী নদী মিজোরামের লোসাই পাহাড় থেকে উৎপন্ন। এই যে মিজোরাম, কর্ণফুলী নদী, এটা যদি বাংলাদেশ হয়, যে এই মেজো মাজার কাছে এখানে রয়েছে আমার হচ্ছে মিজোরাম, মাজার কাছে মিজোরাম, কর্ণফুলী চট্টগ্রামের মধ্যে দিয়ে এই নদীটা আসছে। তাহলে মিজোরামের লুসাই পাহাড় থেকে আমাদের হচ্ছে কর্ণফুলী নদীটা উৎপন্ন। বঙ্গভবনের সাথে বাংলাদেশ যেমন সম্পর্কিত, ঠিকভাবে রাইসিনা হিলের সাথে কোন দেশের সম্পর্কিত? ভারতের সম্পর্কিত। বঙ্গভবন হচ্ছে রাষ্ট্রপতি বাসভবনের নাম, বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনের নাম বঙ্গভবন, তেমনিভাবে ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম রাইসিনা হিল। হি ডাইড ইন দ্য ব্যাটেলফিল্ড। ইন
ইন ব্যাটেলফিল্ডে বা যুদ্ধক্ষেত্রে মারা যাওয়ার ক্ষেত্রে ইন বসে, ডাইড ইন দ্য ব্যাটেলফিল্ড। ব্যাঙের সর্দি যদি অসম্ভব বস্তু হয়, ঝিঙে ফুল সমান কি হবে? আয় ফুরিয়ে যাওয়া। ঝিঙে ফুলের আয়ু খুবই কম, ঝিঙে ফুল 2-1 দিনের মধ্যেই মারা যায়, সে কারণে ঝিঙে ফুল সমান আয় ফুরিয়ে যাওয়া। বুক লাইব্রেরি, বই রাখার স্থান। লাইব্রেরি হলে আর্ট রাখার স্থান কোথায়? গ্যালারি। আর্ট রাখা হয় গ্যালারিতে, বই রাখা হয় লাইব্রেরিতে। নিচের কোনটি ভিন্ন? গোলকৃমি, চোখকৃমি, ফিতাকৃমি, গুড়াকৃমি। এই যে ফিতাকৃমি বা ফিতাকৃমি বা চ্যাপ্টাকৃমি হচ্ছে প্লাটি হেলমিনথিস পর্বের প্রাণী, আর হচ্ছে বাকি গোলকৃমি, চোখকৃমি, ফিতাকৃমি, রক্তকৃমি, যত কৃমি আছে এগুলো হচ্ছে নিমাটোডা পর্বের প্রাণী। তাহলে ফিতাকৃমি প্লাটি হেলমিনথিস বা চ্যাপ্টাকৃমি পর্বের প্রাণী, আর গোলকৃমি, চোখকৃমি, গুড়াকৃমি, আরো আমাদের দেহের ভিতর যকৃৎ কৃমি, তারপর রক্তকৃমি, যত কৃমি আছে এগুলো হচ্ছে নিমাটোডা পর্বের প্রাণী। তাহলে ফিতাকৃমি আলাদা। এখানে বলতেছে চিলড্রেন সমান পেডিট্রিশিয়ান হলে নিচের কোনটি সমান? মানে এই যে চিলড্রেন বা শিশু রোগ বিশেষজ্ঞদের পেডিট্রিশিয়ান বলা হয়, আর ফিমেল মহিলাদের বলা হয় গাইনোকোলজিস্ট। মহিলাদের রোগ বিশেষজ্ঞ বলা হয় গাইনোকোলজিস্ট, আর চিলড্রেনদের রোগ বিশেষজ্ঞকে বলা হয় পেডিট্রিশিয়ান। এখানে অ্যাডাল্ট মানে হচ্ছে অ্যাডাল্ট, আর অর্থোপেডিস্ট হচ্ছে হাড় বিশেষজ্ঞ, হাড়ের বিশেষজ্ঞ। এই দুটোর মিল নাই, হাড় ও মাংসের বিশেষজ্ঞ। আর অ্যাডাল্ট হচ্ছে প্রাপ্তবয়স্ক, এই দুটোর মিল নাই। কিডনি হচ্ছে আমাদের কিডনি, আর কিডনির বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট। কিন্তু এখানে দেখেন চিলড্রেন একজন মানুষকে বোঝাচ্ছে, ফিমেল তাই একজন মানুষকে বোঝাচ্ছে, আর কিডনি একটা শরীরের অঙ্গ, সে কারণে এটা নেওয়া যাবে না, কিডনি নেফ্রোলজিস্ট নেওয়া যাবে না, ফিমেল এটাই সবচেয়ে বেশি যুক্তিপূর্ণ। এই যে এটা সঠিক হবে না, কারণ শুধু দেহের একটি অংশ নিয়ে কাজ বোঝাচ্ছে। চিলড্রেন এবং ফিমেল উভয় মানুষ এবং তাদের রোগ বিশেষজ্ঞকে বোঝানো হয়েছে। এই যে চিলড্রেনের রোগ বিশেষজ্ঞকে পেডিট্রিশিয়ান বলে এবং ফিমেল রোগ বিশেষজ্ঞকে গাইনোকোলজিস্ট বলে। তাহলে নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা? কিউই, ঈগল, ইমু, অস্ট্রিচ। এখানে ঈগল পাখি বাদে অন্য কিউই পাখি, ইমু পাখি, অস্ট্রিচ পাখি উড়তে পারে না, শুধু ঈগল পাখি উড়তে পারে, তাই ঈগল পাখি আলাদা। এই যে টিম পরিচালনা করে কোচ, টিম পরিচালিত হয় কোচ এর দ্বারা, তেমনি ভাবে মিউজিক বা সঙ্গীত পরিচালিত হয় কন্ডাক্টরের মাধ্যমে। এই যে কন্ডাক্টর মিউজিক পরিচালিত করতেছে। নিচের কোনটি ভিন্ন? শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু, ভাস্কর। এই যে ভাস্কর মানে শশাঙ্ক, সুধাংশু আর হিমাংশু চন্দ্রের প্রতিশব্দ, চাঁদের প্রতিশব্দ সুধাংশু, শশাঙ্ক, হিমাংশু। অপরদিকে সূর্যের প্রতিশব্দ ভাস্কর, সূর্য, ভাস্কর, ভাস্কর, সূর্য। ফিঙ্গার সমান হ্যান্ড হলে লিফ সমান কি হবে? আমাদের হ্যান্ড বা হাতে থাকে হাতের আঙ্গুল, হাতে থাকে আঙ্গুল, আর লিফ পাতা। পাতা কই থাকে? গাছের ডালে থাকে পাতা। টুইগ মানে গাছের ডাল, গাছের ডালে থাকে পাতা। অলংকারের ধ্বনি সিঞ্জন, অলংকারের ধ্বনি সিঞ্জন। এই যে দেখেন বাদ্যযন্ত্রের ধ্বনি ঝংকার, বাদ্যযন্ত্র ঝংকার। ধনুকের ধ্বনি টংকার, ধনুক টং করে শব্দ করে, যখন আমরা ছুরি টং করে শব্দ করে, ধনুকের ধ্বনি টংকার। ঘোড়ার ডাক হেসা। এই চারটে গুরুত্বপূর্ণ। এখানে দেখেন প্রথমে সিড গাছের সবার প্রথমে হয় সিড বা বিসি, সেখান থেকে প্লান্ট, বিসি লাগাইলে প্লান্ট বা গাছ হয়, সেখান থেকে ফ্লাওয়ার, গাছের ফুল হয়, ফুল থেকে সবার শেষে হয় ফ্রুট, ফল হয়। তাহলে সিড, তারপরে প্লান্ট, তারপরে ফ্লাওয়ার, তারপরে ফ্রুটস, তারপরে হচ্ছে আবার এই সিড থেকে, এই ফ্রুট থেকে আবার সিড হয়। নিম্নের কোনটি ব্যতিক্রম? মগাদিসু, পোর্ট অফ প্রিন্স, নাইরোবি, ডাকার। এখানে মগাদিসু কোন দেশের রাজধানী? সোমালিয়ার রাজধানী মগাদিসু। হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স, কেনিয়ার রাজধানী নাইরোবি, সেনেগালের রাজধানী ডাকার। এখানে বলতেছে সোমালিয়া, কেনিয়া এবং সেনেগাল আফ্রিকা মহাদেশের দেশ, আর হাইতি উত্তর আমেরিকার দেশ। অর্থাৎ এই যে মগাদিসু, পোর্ট অফ প্রিন্স, ডাকার, এই তিনটা রাজধানী। মগাদিসু, নাইরোবি, ডাকার, এই তিনটা আফ্রিকা মহাদেশের দেশের রাজধানী। আর পোর্ট অফ প্রিন্স হচ্ছে হাইতির রাজধানী, পোর্ট অফ প্রিন্স এটা হচ্ছে উত্তর আমেরিকা। তাহলে ব্যতিক্রম পোর্ট অফ প্রিন্স। নিজের কোনটি বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে? একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এই যে ক এইভাবে দেখাচ্ছে, এই যে এটা মনে করেন, সরি
এটা যদি বিশ্ববিদ্যালয় হয়, এটা যদি শিক্ষার্থী হয়, এটা যদি শিক্ষক হয়, এটা দ্বারা এটা বোঝাচ্ছে এখানে শিক্ষার্থী শিক্ষকের ভিতর মিশে গেছে, এখানে শিক্ষকের ভিতরে শিক্ষার্থী আছে এমন বোঝাচ্ছে। আর এখানে একটা বাইরে চলে গেছে, ক্যাম্পাসের বাইরে চলে গেছে। তাহলে অ্যান্সার হবে আমার যে এইটা। কেন হবে দেখি। কেননা শিক্ষক এবং শিক্ষার্থী আলাদা দুটি বিভাজন, একই সাথে শিক্ষক শিক্ষার্থী হিসাবে একসাথে থাকে না। অর্থাৎ এইটা যদি আমার ক্যাম্পাস হয়, এটা শিক্ষক, এটা শিক্ষার্থী, এর এই শিক্ষক আর শিক্ষার্থী দুটো আলাদা বিভাজন এবং একই সাথে শিক্ষক শিক্ষার্থী একসাথে থাকতে পারে না। শিক্ষকদের আলাদা ডরমিটরি আর শিক্ষার্থীদের হল আলাদা হয়, একসাথে থাকে না। তাহলে বিভা সমান কিরণ হলে সুবলিত সমান কি হবে? সুবলিত মানে সুগঠিত, বিভা মানে কিরণ, আলো, বিভা কিরণ আলো, সুবলিত সুগঠিত। এখানে প্রথমে আমরা লেটার বা বর্ণ থাকে, বর্ণ থেকে আমরা একটা শব্দ বানাই, ওয়ার্ড বানাই, ওয়ার্ড থেকে আমার একটা ফ্রেজ হয়, ফ্রেজ থেকে একটা সেন্টেন্স হয়, সেই সেন্টেন্স থেকে আমার প্যারাগ্রাফ তৈরি হয়। তাহলে এই যে লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ফ্রেজ, ফ্রেজ থেকে সেন্টেন্স, সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ। নিম্নের কোন চারটির মধ্যে কোনটি ভিন্ন? এই যে পিতল ভিন্ন, তামা, লোহা, টিন। তামা, লোহা, টিন মৌলিক পদার্থ, আর পিতল তৈরি হয়েছে তামা এবং দস্তা দিয়ে। পিতল তামা এবং দস্তা দিয়ে তৈরি। তামা এবং দস্তা, পিতল সংকর ধাতু, অপরদিকে তামা, লোহা, টিন মৌলিক ধাতু। তাহলে পিতল ভিন্ন। অঙ্কটা বিসমিল্লাহ গলদ, এখন ড্যাশ করা ছাড়া উপায় কি? কেসে গন্ডুস, অঙ্কটা বিসমিল্লাহ গলদ মানে অঙ্কটা প্রথমেই ভুল গেল, এখন কেসে গন্ডুস মানে আবার পুনরায় শুরু করা ছাড়া উপায় কি, মানে কেসে গন্ডুস মানে পুনরায় শুরু করা, কেসে গন্ডুস মানে পুনরায় শুরু করা। বঙ্গভবনের সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে রাইসিনা হিলের সাথে কোন দেশ সম্পর্কিত? পড়ছি। স্ট্যামারিং এর সাথে স্পিচের যেমন সম্পর্ক, ডেফনেসের সাথে কেমন সম্পর্ক? স্পিচ মানে বক্তৃতা, আর স্ট্যামারিং মানে মুখের যে আড়ষ্ট, তোতলামি। স্ট্যামারিং মানে তোতলামি, যেমন স্পিচ কথা বলার সময় আমরা তোতলাই, তাকে স্ট্যামারিং বলে। আর ডেফনেস মানে বধির, তাহলে কানের সাথে সম্পর্ক বধির, কানে কম শুনলে তাকে ডেফনেস বলে। হিয়ারিং শোনার সাথে সম্পর্কিত। শ্রবণ, এই যে শ্রবণের সাথে সম্পর্কিত আমার ডেফনেস। হিয়ারিং নট কান, সরি, হিয়ারিং এর সাথে সম্পর্কিত। বলতেছে নিচের কোন বৈশিষ্ট্যের ওপর সমাজের ব্যক্তির প্রভাব নির্ভর করে? কোনটির ওপর ব্যক্তির প্রভাব নির্ভর করে সমাজে? প্রজ্ঞা ব্যক্তির প্রভাব নির্ভর করে। এই যে তার বাকি অপশনগুলো, সম্পদ, মর্যাদা, রাজনৈতিক ক্ষমতা সমাজে প্রভাবশালী ব্যক্তি হওয়ার জন্য পর্যাপ্ত নয়। যারা জ্ঞান, সততা এবং সমাজ সেবার মাধ্যমে প্রজ্ঞার পরিচয় দেয় তারাই সমাজের সত্যিকারের প্রভাবশালী ব্যক্তি। তাহলে দরকার প্রজ্ঞা দরকার। এই যে অনেকগুলো ফুল মিলে যেমন তোড়ার সৃষ্টি হয়, তেমনি ভাবে অনেকগুলো পাখি মিলে পাখির ঝাঁক সৃষ্টি হয়। অ্যান্সার হবে পাখিষ্ঠ ঝাঁক। নিচের কোনটি ব্যতিক্রম? স্নো, টার, ইবনি, কোল। এখানে টার মানে বোঝাচ্ছে আলকাতরা, ইবনি মানেও আলকাতরা, কোল মানে কয়লা। এই তিনটা দেখেন কালো, কুচকুচে কালো। টার আলকাতরা, ইবনি আলকাতরার মতোই কালো, কোল মানে কালো কয়লা, কোল মানে কয়লা কালো, স্নো মানে সাদা, হোয়াইট। তাহলে অ্যান্সার হবে স্নো। এই যে টার মানে আলকাতরা, স্নো মানে বরফ, ইবনি মানে আবলুস কাঠের মতো কালো, কোল মানে কয়লা। অ্যান্সার হবে স্নো। জনপ্রিয়তা সমান গর্ব হলে প্রত্যাখ্যান সমান কি হবে? যে হতাশা হবে। জনপ্রিয় হয়ে গেলে নিজের কাছে গর্ব লাগে, আর কেউ রিজেক্ট করলে ডিপ্রেশন চলে আসে। ম্যানশন সমান হাট হলে এলিফ্যান্ট সমান কি হবে? ম্যানশন মানে বিশাল প্রাসাদ, হাট মানে কুড়ে ঘর, মানে বিপরীত শব্দ। এলিফ্যান্ট মানে বিশাল দেহী প্রাণী, যে আর এখানে র্যাবিট মানে ক্ষুদ্র, র্যাবিট মানে খরগোশ,
ছোট প্রাণী, তাহলে অ্যান্সার হবে র্যাবিট। আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল, আপনার পোশাক বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল, এই অবস্থায় আপনি কি করবেন? ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন, বিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন, পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন, আপনার কাছাকাছি যারা আছে তাদের পরামর্শ নেবেন। এই যে আপনার কাছাকাছি যারা আছে তাদের কাছে পরামর্শ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা আপনাকে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাইতে পারবে। যে বিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা শোভন দেখায় না, যিনি আমন্ত্রণ করেছেন তিনি কষ্ট পেতে পারেন, সেক্ষেত্রে যারা কাছাকাছি আছে পরামর্শ নিলে উদ্ভূত অস্বস্তিকর পরিস্থিতি ভালোভাবে সামাল দেওয়া সম্ভব। একটি ছবি দেখিয়ে সুমন বলল, সে আমার ভাইয়ের বাবার একমাত্র ছেলে, তবে সম্পর্কে ওই ছেলে সুমনের কে হয়? বলতেছে সে আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ে, সুমনের বোন। আমার ভাইয়ের বাবা মানে আমার বাবার একমাত্র মেয়ে, আমার বোন, মেয়ের ছেলে, ভাগ্নে। মেয়ের ছেলে কি ভাগ্নে, সরি বোনের ছেলে ভাগ্নে, তাহলে ভাগ্নে হবে অ্যান্সার। বোনের ছেলে ভাগ্নে। চুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? কেশ, চিকুর, কুন্তল, ললিত। এই যে দেখেন, চুল শব্দের অর্থ কেশ, অলোক, চিকুল, কুন্তল, কবরী। অপরদিকে সুন্দরের সমার্থক শব্দ ললিত, তার মানে ললিত মানে সুন্দর। এই যে ললিত মানে সুন্দর, কেশ, চিকুর, কুন্তল, এই তিনটার মানে চুল। মাছ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কি? এই যে ইকথিওলজি। মাছ সম্পর্কিত বিদ্যা ইকথিওলজি, মাছ সম্পর্কিত বিদ্যা ইকথিওলজি। যে ইন্টোমোলজি কীট তত্ত্ব, অর্নিথোলজি মাছ তত্ত্ব, হারপিটোলজি মানে হচ্ছে সরীসৃপ তত্ত্ব। তাহলে ইকথিওলজি মাছ সম্পর্কিত বিদ্যা। আইসের ধর্ম কোল্ডনেস ঠান্ডা, তাহলে আর্থ। পৃথিবীর ধর্ম কি? আর্থের ধর্ম গ্র্যাভিটি মহাকর্ষ বল, অভিকর্ষ বল। পৃথিবীর ধর্ম অভিকর্ষ বল, পৃথিবী তা অন্য আরেকটা বস্তুকে নিজের দিকে টানে, এটা পৃথিবীর ধর্ম, মানে আকর্ষণ করে, আকর্ষণ ধর্ম, এটাকে বলা হয় গ্র্যাভিটি। আইস এর ধর্ম কোল্ডনেস, আর্থের ধর্ম গ্র্যাভিটি। কোনটি ভারসাম্য অবস্থায় থাকবে? দেখাই, উত্তর দেখি যে এইটা উত্তর। আমরা ভেক্টরের ক্ষেত্রে জানি একটা বস্তুর দিক যদি এই দিকে হয়, অপর আরেকটি বস্তুর দিক যদি এই দিকে হয়, একটি বস্তুর দিক যদি এই দিকে হয়, অপর একটি বস্তুর দিক যদি এই দিকে হয়, অর্থাৎ এটা এই দিক দিয়ে যাচ্ছে আর একটা এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এই দুইটার যোগফল, এটা এদিক দিয়ে গেল, এটা এদিক দিয়ে গেল, এই দুইটার যোগফল হবে এই দিক দিয়ে, এই দুইটার যোগফল হবে এই দিক দিয়ে। আবার মনে করি যে একটা বস্তু এই দিক দিয়ে যাচ্ছে আর একটা বস্তু এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এই দুইটার যোগফল কোন দিক দিয়ে হবে? এই দুইটার যোগফল এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এই দিক দিয়ে। তাহলে এখন যদি দেখি প্রশ্নগুলো, এখানে দেখেন যে একটা বস্তু যাচ্ছে এই দিক দিয়ে, তাহলে আরেকটা বস্তু যাচ্ছে এই দিক দিয়ে, তাহলে এদের যোগফল হবে এই দিক দিয়ে। হ্যাঁ, এখানে মাইনাস যাচ্ছে এই দিক দিয়ে, প্লাস যাচ্ছে এই দিক দিয়ে, আর এটা মাইনাস আর প্লাস, মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয়, কিন্তু অ্যান্সার আছে প্লাস, তাহলে এটা ভুল, মানে ভারসাম্য নেই। এই যে ভারসাম্যহীন অবস্থায় থাকবে, ভারসাম্যহীন তার মানে ভারসাম্য নেই। তাহলে এদিক দিয়ে মাইনাস যাচ্ছে, এদিক দিয়ে প্লাস যাচ্ছে, আর মাইনাসে প্লাসে মাইনাস হয়, কিন্তু এখানে অপশনে দেওয়া প্লাস, তাহলে এটা ভুল, ভারসাম্যহীন। তারপরে এটা দেখেন যে এদিক দিয়ে প্লাস যাচ্ছে, তারপরে এদিক দিয়ে প্লাস যাচ্ছে, প্লাসে প্লাসে প্লাস, মানে ভারসাম্যে আছে, প্লাসে প্লাসে প্লাস, ভারসাম্যে আছে। তারপরে যদি দেখি এদিক দিয়ে প্লাস যাচ্ছে, এদিক দিয়ে মাইনাসে যাচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে আসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসই আছে, তার মানে ঠিক আছে। তারপরে লাস্টেরটা দেখি, এদিক দিয়ে মাইনাস যাচ্ছে, পি থেকে ওতে মাইনাস যাচ্ছে,
তারপরে ও থেকে এক্স এ মাইনাস যাচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, মাইনাসে মাইনাসে লব্ধি এর মান প্লাস, লব্ধি এর মান প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা ঠিক আছে, তার মানে ক নম্বর ভুল। এখন বলতেছে মণিপুরীদের বাস সিলেটে হলে সাঁওতালদের বাস কোথায়? সাঁওতালরা দিনাজপুর অঞ্চলে বাস করে। সাঁওতালরা দিনাজপুর, বগুড়া, এই যে রংপুর বিভাগের অঞ্চলে সাঁওতালদের বসবাস। মণিপুরীদের অঞ্চল সিলেট, সিলেট অঞ্চলে মণিপুরীদের বাস। সাঁওতালদের বাস হচ্ছে রংপুর অঞ্চল বা দিনাজপুর অঞ্চল। গাড়ির সাথে যেমন ড্যাশের সম্পর্ক তেমনি খাবারের সাথে কোনটির সম্পর্ক? এখানে বলতেছে রাস্তা হওয়ার পর, হয়ে যাওয়ার পর যেমন গাড়ি চালানো যায়, গাড়ির সাথে রাস্তা, এখানে রাস্তা, রাস্তা হওয়ার পর যেমন গাড়ি চালানো যায়, তেমনি ভাবে রান্না হওয়ার পর খাবার খাওয়া যায়, রান্না হওয়ার পর খাবার খাওয়া যায়, খাবারের সাথে তাহলে রান্নার সম্পর্ক, রান্না। গাড়ির সাথে যেমন হচ্ছে রাস্তার সম্পর্ক, তাহলে খাবারের সাথে রান্নার সম্পর্ক। এই জগতে হাই সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, এর লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের 1.5 বিঘা জমি, এই ছোট 1.5 বিঘা জমি থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের 1.5 বিঘা জমি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। বাদ্যযন্ত্রের ধ্বনি এক কথায় কি? ঝংকার। বাদ্যযন্ত্রের ধ্বনি ঝংকার, বাদ্যযন্ত্রের ধ্বনি ঝংকার। কবলার, যারা শু তৈরি করেন তাদেরকে কবলার বলা হয়, শু তৈরি করেন কবলার। আর যারা হচ্ছে বিল্ডিং তৈরি করে তাদেরকে বলা হয় কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর বাড়ি তৈরি করে। আর যারা জুতা তৈরি করে তাদেরকে বলা হয় কবলার, জুতা তৈরি করে কবলার, বিল্ডিং তৈরি করে কন্ট্রাক্টর। মেটামরফোসিস সমান চেঞ্জ হলে কোনটি হবে? মেটামরফোসিস মানে পরিবর্তন, চেঞ্জ মানে পরিবর্তন, অর্থাৎ মেটামরফোসিস পরিবর্তন, চেঞ্জ মানে পরিবর্তন। তাহলে এখানে বলতেছে গ্রোথ, এক্সপ্যান্ড, গ্রোথ মানেও বৃদ্ধি পাওয়া, এক্সপ্যান্ড মানে বৃদ্ধি পাওয়া, তাহলে এটাই অ্যান্সার আমার, গ্রোথ এক্সপ্যান্ড। দেখি যে মেটামরফোসিস মানে রূপান্তর, আকার বা চরিত্রের পরিবর্তন, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, সিমিলার ওয়ার্ড, তার মানে গ্রোথ এক্সপ্যান্ড এটাও সিমিলার ওয়ার্ড। নিচের কোনটি সাপের সমার্থক শব্দ নয়? আশি বিশ, সারঙ্গ, পন্নগ, ফণী। এই যে সারঙ্গ মানে হরিণ, সারঙ্গ মানে হরিণ, আর বাকি তিনটার মানে হচ্ছে আশি বিশ, পন্নগ, ফণী, এগুলোর মানে সাপ। ঘড়ি ইস্টু কাটা হলে থার্মোমিটার ইস্টু কি হবে? ঘড়িতে থাকে কাটা, থার্মোমিটারে থাকে পারদ, পারদ। ঘড়িতে থাকে কাটা, থার্মোমিটারে থাকে পারদ। এর অ্যান্সার কিন্তু তাপমাত্রা হবে না। থার্মোমিটার দিয়ে মাপা যায় তাপমাত্রা, ঘড়ি দিয়ে দেখা যায় সময়। কারণ যদি সময় থাকতো তাহলেই তাপমাত্রা হইতো, কিন্তু এটার অ্যান্সার হবে পারদ, পারদ থাকে থার্মোমিটারে। দ্য নভেলিস্ট হ্যাজ এ হোল্ড অফ ড্যাশ ইন রাইটিং। একজন নভেলিস্ট, নভেল লেখকের ড্যাশ ইন রাইটিং, তাদের রাইটিং এ কি থাকে? নিজস্ব স্টাইল থাকে, স্টাইল, স্টাইল থাকে, নিজস্ব স্টাইল থাকে। একজন নভেলিস্ট হ্যাজ এ হোল্ড অফ ড্যাশ ইন রাইটিং, স্টাইলিশ ইন রাইটিং। এখানে বলতেছে র্যাপিসকে সাজালে কোনটি পাওয়া যাবে? একটি শহর পাওয়া যাবে। র্যাপিস, প্যারিস, প্যারিস, র্যাপিসকে সাজালে হয় প্যারিস, শহর পাওয়া যাবে। ড্রাইভ ইজ টু লাইসেন্স অ্যান্ড ব্রেথ ইজ টু অক্সিজেন। সড়কে ড্রাইভ চালানোর জন্য, ড্রাইভ বা চালানোর জন্য লাইসেন্স লাগে, তেমনিভাবে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন লাগে, অক্সিজেন। টেলিফোন সমান কেবল হলে রেডিও সমান কি? টেলিফোনের জন্য তারযুক্ত প্রযুক্তি, তারযুক্ত প্রযুক্তি। টেলিফোন লাইন থাকে, টেলিফোন লাইন থাকে, টেলিফোনের জন্য কেবল। আর রেডিও কি? তারবিহীন প্রযুক্তি। মাইক্রোওয়েভ তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে, মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে রেডিও চলে, তার মানে রেডিও হচ্ছে ওয়্যারলেস, তারবিহীন প্রযুক্তি, ওয়্যারলেস তারবিহীন প্রযুক্তি। শব্দ সমান কর্ণ হলে আলো সমান কি? কানের মাধ্যমে আমরা, কানের মাধ্যমে আমরা শব্দ শুনি, আলো চোখের মাধ্যমে আমরা আলো দেখি, তাহলে অ্যান্সার হবে চক্ষু। ড্যাশ ছাড়া রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। টিকাদান কর্মসূচি, সচেতনতা, পুষ্টিকর খাদ্য, অর্থ। এই যে সচেতনতা ছাড়া
সচেতনা না থাকলে টিকা দিয়ে লাভ নাই, পুষ্টিকর খাদ্য খেয়ে লাভ নাই। যদি সচেতনাই না থাকে তাহলে রোগ প্রতিরোধ করা অসম্ভব। পিনিউরি সমান মানি হলে কোনটি সমান কোনটি হবে? পিনিউরি মানে দারিদ্র, পিনুরি মানে দারিদ্র, মানি মানে টাকা, বিপরীত শব্দ। পিনিউরি মানে দারিদ্র, দারিদ্র মিটাতে পারে মানির দ্বারা। তেমনি ভাবে স্টারভেশন, ক্ষুধা, ক্ষুধা মেটাতে পারে সাস্টেনেন্স, খাদ্য বা পুষ্টির সাহায্যে স্টারভেশন মেটানো যায়। মানির মাধ্যমে যেমন দারিদ্র মেটানো যায়, সাস্টেনেন্স বা খাদ্যের মাধ্যমে স্টারভেশন বা ক্ষুধা মেটানো যায়। ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে, এমন অবস্থায় আপনি কি করবেন? খুবই হতাশ হবেন, বন্ধুদের সাথে বিষয়টি আলোপ করবেন, সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন, ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন। সংসারের প্রতি মনোযোগ দিব। যদি দেখি আমার গুরুত্ব হ্রাস পাচ্ছে, সংসারে মনোযোগ দিব। কারণ এই যে দেখেন, হতাশ হয়ে ক্ষোভ বা দুঃখ প্রকাশ করে বন্ধুদের সাথে আলাপ করে পারিবারিক সমস্যা সমাধান করা পসিবল না। এক্ষেত্রে সংসারের প্রতি মনোযোগ দেওয়াই উত্তম, কারণ এটি সম্পর্ককে পুনরুদ্ধার এবং উন্নতি করার উপযুক্ত পথ। দেখেন A:C:E হলে, M:O:Q হলে আমার হচ্ছে G:I সমান কি হবে? দেখেন 2 আর 4 এর যোগফল হচ্ছে 6, 5 আর 9 এর যোগফল হচ্ছে 14, তাহলে 3 আর 5 এর যোগফল হবে 8, 8 হবে। তারপরে এর পরে একটা অক্ষর B ছিল, তারপরে C হয়েছে, তারপরে একটা অক্ষর D ছিল, তারপরে E হয়েছে, তারপরে একটা অক্ষর F ছিল, তারপরে G হয়েছে, H ছিল, I হয়েছে, J ছিল, এখানে হবে তাহলে K, মানে তাহলে অ্যান্সার হবে K8, K8, এই যে K8। অপাঙ্ক্তীয় শব্দটির সঠিক বিপরীত শব্দ কোনটি? সামাজিক, সামাজিক, সবার সাথে মেলামেশা করে যে তাকে বলা হয় সামাজিক। অপাঙ্ক্তীয় মানে যে কারোর সাথে মেলামেশা করে না, এক ঘরে, এই যে একই সারিতে বসার অনুপযুক্ত, অসমকক্ষ, এক ঘরে, তাকে বলা হয় অপাঙ্ক্তীয়। আর হচ্ছে সামাজিক, সমাজে বসবাসকারী, সমাজে প্রচলিত আছে এমন, তাহলে অ্যান্সার হবে সামাজিক। বাজার অর্থনীতির মূল চালিকা শক্তি কি? দ্রব্যমূল্য, প্রতিযোগিতা, শুল্ক, আমদানি। দ্রব্যমূল্য হচ্ছে বাজার অর্থনীতির মূল চালিকা শক্তি। বাজার অর্থনীতির মূল চালিকা শক্তি দ্রব্যমূল্য। Choose the word which is different from the rest. মাস্টার্ড, রাইস, হোয়েট, বার্লি। দেখেন রাইস, হোয়েট, বার্লি, এই তিনটা হচ্ছে শস্য। আর মাস্টার্ড মানে হচ্ছে সরিষা, তেল, এটা তেল। আর রাইস, হোয়েট, বার্লি এগুলো হচ্ছে শস্য। এই যে সরিষা ছাড়া বাকি সব খাদ্যশস্য, সরিষা হচ্ছে একটি তেল বীজ। নিচের কোনটি ভিন্ন? জল, বাড়ি, পানি, সলিল। মানে জল মানে পানি, বাড়ি মানে পানি, পানি মানে দেহ, সলিল মানে পানি, তাহলে পানি হচ্ছে ভিন্ন শব্দ, পানি। পাও সমান ক্যাট হলে হুফ সমান কি? ক্যাট, ক্যাট বিড়ালের যে হাসর এটাকে পাও বলে, মানে বিড়ালের যে থাবা সেটাকে পাও বলে। তেমনি ভেবে ঘোড়ার যে খুর, বিড়ালের যেমন পাঞ্জা আছে ঘোড়ারও খুর আছে, তাহলে খুর হবে হুফ, আনসার হবে হুফ। হর্স, হর্সের হুফ আছে। বলতেছে নিচের কোনটি লাভ, লভ্যাংশ এবং বোনাসের সর্বোত্তম সম্পর্ক নির্দেশ করে? দেখেন এটা লাভ, লাভ কখন হয়? এই লাভ সমান সমান লভ্যাংশ, লাভের মধ্যে লভ্যাংশও পড়ে, আবার বোনাসও পড়ে। এই বোনাস এর লভ্যাংশ মিলে লাভ হয়। লভ্যাংশ, বোনাস এই দুইটা মিলে এই যে লাভ হবে। তার মানে এটা বাইরে চলে গেছে, হবে না। এই যে দেখেন এটা মনে করেন লাভ, এই টোটালটা লাভ, আর এই ভিতরে হচ্ছে বোনাস, এটা হচ্ছে লভ্যাংশ, তাহলে অ্যান্সার হবে এই যে খ। দেখি অ্যান্সার কত দেওয়া, এই যে অ্যান্সার খ। যে টোটালটা আমার হচ্ছে টোটালটা লাভ, এর ভিতরে একটা লভ্যাংশ আর একটা হচ্ছে বোনাস। মানে বলতেছে প্রাণোদ সমান জল হলে মহিজ সমান কি হবে? জল, জল বা পানির
সমার্থক শব্দ প্রাণদ। আর মহিজ, মহিজ হচ্ছে আমার একটা গ্রহের নাম, মহিজ মানে মঙ্গল গ্রহ, মহিজ একটা গ্রহের নাম, তাহলে অ্যান্সার হবে গ্রহ। এ ফার্মার হ্যাড 17 hens, all but 9 died. How many leaves hens were left? মানে বলতেছে 9টা বাদ দিয়ে সবগুলা মারা গেল, তাহলে কয়টা বেঁচে থাকলো? তাহলে 9টা বাদে সবগুলা মারা গেল, তার মানে 9টা বেঁচে থাকলো। They gave me a form and told me to fill in. কোনো ফর্ম পূরণ করাকে fill in বসে, ফর্ম পূরণ করাতে fill in বসে। রাস্তা ভাঙার কাজে ব্যবহৃত হাইড্রোলিক যন্ত্রে ব্যবহৃত হয় পানি। হাইড্রোলিক মানে পানি, হাইড্রোলিক মানে পানি, হাইড্রো মানে পানি, বাতাস না, বাতাস না, পানি। হাইড্রোলিক যন্ত্র, রাস্তা ভাঙার কাজে ব্যবহৃত হাইড্রোলিক যন্ত্রে ব্যবহৃত হয় পানি। Patience is bitter but its fruit is sweet. মানে শাওরে মানে সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে। Patient is bitter but its fruits is sweet. Patience. নারী শিক্ষাই তাদের ক্ষমতায়নের প্রধান হাতিয়ার। নারী শিক্ষাই তাদের ক্ষমতায়নের প্রধান হাতিয়ার, তাহলে নারী শিক্ষা, শিক্ষাটাই তাদের ক্ষমতায়নের প্রধান হাতিয়ার। আপনার কর্মকর্তা আপনাকে বাড়িতে গিয়ে আপনার পরনের অভদ্র পোশাক পরিবর্তন করে আসতে বললেন, এক্ষেত্রে আপনি কি বলবেন? চাকরি ত্যাগ করবেন এবং অন্য চাকরি খুঁজবেন। খতে বলতেছে বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে চলে আসবেন। গতে বলছে তাকে বলবেন আমার পোশাক নিয়ে তোমার মাথা ঘামাইতে হবে না। আর ঘতে বলতেছে যে অসুস্থতার ভান করবেন এবং সপ্তাহের বাকি দিনগুলো বিশ্রাম নেবেন, এটাও সম্ভব না। তাহলে অ্যান্সার হবে বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে তৎক্ষণাৎ ফিরেন। বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে তৎক্ষণাৎ ফিরবেন, এতে আপনার বিনয় ও ভদ্রতা ফুটে উঠবে, বিনয় ও ভদ্রতা ফুটে উঠবে। এই যে শ্রম দিয়ে আমরা উৎপাদন করতে পারি, তেমনি ভাবে সফলতা দিয়ে খ্যাতি লাভ করা যায়। সফলতা দিয়ে খ্যাতি, শ্রম দিয়ে উৎপাদন। অবিরাম সমান নিরবধি হলে নিখিল সমান কি হবে? নিরবধি, অবিরাম, অবিরাম ছুটে চলা, নিরবধি দুটো সমার্থক শব্দ। নিখিল শব্দের অর্থ যে নিরবধি শব্দের অর্থ অনবরত, তারপরে হচ্ছে অবিরাম শব্দের অর্থ নিরন্তর, নিখিল শব্দের অর্থ সমগ্র, সমুদয়, অখিল শব্দের অর্থ সমগ্র, সমুদয়। তাহলে এই দুইটা সমর্থক শব্দ, নিখিলের সমর্থক শব্দ অখিল, সমগ্র, সমুদয়। ফলো দ্য ড্যাশ অন হু ইজ ওয়াইজ, তাহলে ফলো দ্য অ্যাডভাইস, ওয়াইজ, ফলো দ্য অ্যাডভাইস অন হু ইজ ওয়াইজ, ওয়াইজ ব্যক্তির অ্যাডভাইস ফলো করতে বলতেছে। ইফেমেরাল মানে ক্ষণস্থায়ী, ইটার্নাল মানে চিরস্থায়ী, পরস্পরের বিপরীত শব্দ। ইফেমেরাল ক্ষণস্থায়ী, ইটার্নাল মানে চিরস্থায়ী। তাহলে এখানে বিপরীত শব্দ আকারে আছে কোনটি? যে ভিখারিয়াস অ্যাকচুয়াল, গতে ভিখারিয়াস অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল মানে যেটা অ্যাকচুয়াল, আর ভিখারিয়াস মানে প্রাতিনিধিক বা প্রতিনিধি, বিকল্প। অ্যাকচুয়াল মানে আসল আর ভিখারিয়াস মানে প্রাতিনিধিক। অ্যান্সার হবে হচ্ছে ভিখারিয়াস ইস টু অ্যাকচুয়াল, বিপরীত অর্থে। তারপর বলছে নিচের কোন শব্দ জোড়টি ব্যতিক্রম? এই যে রোগীরা, কয়ে বলতেছে রোগীরা হাসপাতালে থাকে, শিক্ষার্থীরা শিক্ষকে থাকে না, পাখির বাসায় পাখিরা থাকে, কয়েদিরা কারাগারে থাকে। তাহলে এই যে অ্যান্সার হবে শিক্ষক ইস টু শিক্ষার্থী, মানে রোগী থাকার স্থান হাসপাতাল, পাখি থাকার স্থান পাখির বাসা, কয়েদি থাকার স্থান কারাগার, তিনটিতেই থাকার স্থানের কথা বলা হয়েছে, কিন্তু শিক্ষক শিক্ষার্থী স্থানের কথা উল্লেখ নেই। তাহলে অ্যান্সার হবে শিক্ষক শিক্ষার্থী। ড্যাশ রাজনীতির অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবে না, তাহলে ধর্ম কি রাজনীতির অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবো না? অবশ্যই। মহিলাটির একাধিক শাড়ি পছন্দ হয়েছিল তাই তিনি ড্যাশ হয়েছিলেন, একাধিক শাড়ি পছন্দ কিন্তু তার একটাকে কিনতে হবে, তাহলে সিদ্ধান্তহীন হয়েছিলেন, সিদ্ধান্তহীন হয়েছিলেন। একাধিক শাড়ি পছন্দ হয়েছিল তাই তিনি সিদ্ধান্তহীন হয়েছিলেন। কোন শব্দটি ভিন্ন? পারাবার, অর্ণব, বারিধি, তটিনী। এই যে পারাবার, অর্ণব, বারিধি এর অর্থ সমুদ্র আর তটিনী অর্থ নদী। তাহলে পারাবার, অর্ণব, বারিধি শব্দের অর্থ সমুদ্র বা সাগর, তটিনী অর্থ নদী, নদী। কিভাবে ব্যক্তি সত্তার সর্বোচ্চ ও সুষম বিকাশ সাধন করা যায়? পরিমিত খেলাধুলা অনুরূপ ক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সত্তার সর্বোচ্চ ও সুষম বিকাশ সাধন করা যায়। লেখাপড়া, তারপরে হচ্ছে সামাজিক হওয়া, এগুলো
প্রাথমিক আর হচ্ছে পরিমিত খেলাধুলা এবং অনুরূপ ক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ এবং সুষম বিকাশ সাধন হয়। ব্যক্তিত্ব প্রকাশে ড্যাশ অন্যতম মাধ্যম, হাসি অন্যতম মাধ্যম, সুগন্ধি অন্যতম মাধ্যম, সৌজন্যবোধ অন্যতম মাধ্যম, পোশাক অন্যতম মাধ্যম। ব্যক্তিত্ব প্রকাশে সৌজন্যবোধ অন্যতম মাধ্যম, সৌজন্যবোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশে তার সৌজন্যবোধের মাধ্যমে প্রকাশ পায়। পোশাক বা হাসি বা সুগন্ধ দিয়ে একজন ব্যক্তির ব্যক্তিত্ব পূর্ণভাবে প্রকাশ পায় না। এই যে ৭৫ বছর বয়সের পূর্তিতে যে উৎসব, এই যে প্লাটিনাম জয়ন্তী, ৭৫ বছর পূর্তিতে যে উৎসব প্লাটিনাম জয়ন্তী, যে সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী, যে রজত জয়ন্তী, ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী, ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী, ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী, ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী। প্রথমে ক্রাউড হবে, তারপরে ড্যাশ হবে, তারপরে নিউজ পেপারে ছাপবে। প্রথমে গোলযোগ গন্ডগোল হবে, ক্রাউড হবে, তারপরে প্রেস আসবে, সেখানে প্রেস আসবে, তারপরে সেটা নিউজ পেপারে যাবে। মাদার যেমন চাইল্ডের খেয়াল রাখে, যত্ন নেয়, তেমনিভাবে এই যে নার্স পেশেন্টের যত্ন রাখে, পেশেন্টের যত্ন রাখে নার্স। রিসেন্ট শব্দটি দ্বারা অতীতকে বোঝানো হয়েছে। রিসেন্টলি মানে অতীতের কোনো ঘটনায় রিসেন্ট, আগে, গতকাল মানেও রিসেন্ট, মানে আগের ঘটনা মানে রিসেন্ট দ্বারা অতীতকে বোঝানো হচ্ছে। চিন্তা ও বিশ্বাস হলো আচরণগত বিষয়। চিন্তা ও বিশ্বাস কি বিষয়? আচরণগত বিষয়। মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন। চিন্তা ও বিশ্বাস আচরণগত বিশ্বাস। ব্যতিক্রম শব্দটি বের করুন। মোটিভেশন, কগনিশন, লাভ, অ্যাক্সেলারেশন। এই যে অ্যাক্সেলারেশন ইজ রিলেটেড টু অ্যাক্টিভিটি, আর মোটিভেশন, কগনিশন, লাভ এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট বিষয়, আর অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাক্টিভিটি। এই যে আদার্স আর রিলেটেড টু ফিলিংস আর অ্যাক্সেলারেশন ইজ রিলেটেড টু অ্যাক্টিভিটি। অ্যাক্সেলারেশন মানে কি? ত্বরণ। তারপরে বলতেছে বাতিকগ্রস্ততা সমস্যা সমাধানে কার সাহায্য প্রয়োজন? বাতিকগ্রস্ততা মানে পাগলাটে, খ্যাপাটে, বায়ুরোগ। তাহলে এটার জন্য আমাদের মনোবিজ্ঞানীর সাহায্য প্রয়োজন, এই চিকিৎসা মনোবিজ্ঞানীর সাহায্যের প্রয়োজন। দুটি পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান কিন্তু ড্যাশ সমান নয়। পুকুরের কি কি থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে এবং গভীরতা থাকে। তাহলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ সমান কিন্তু গভীরতা সমান না। যেহেতু থাকে পুকুরের এই দৈর্ঘ্য প্রস্থের সাথে গভীরতাই সবচেয়ে ভালোভাবে যায়। যেহেতু প্রশ্নের প্রথম অংশে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, সেহেতু এর সাথে উচ্চতা বা গভীরতার অধিক সামঞ্জস্যপূর্ণ। ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি এক প্রকার পতঙ্গ। ক্রিকেট হচ্ছে ঝিঝি পোকা বা পতঙ্গ, ক্রিকেট হচ্ছে এক প্রকার পতঙ্গ। নিচের কোনটি ব্যতিক্রম? উত্তর ঈশান, মার্তণ্ড, নৈঋত্য। মার্তণ্ড, নিচের ব্যতিক্রম হচ্ছে মার্তণ্ড। কিভাবে ব্যতিক্রম দেখি। এখানে মনে করি যে এখানে উত্তর নর্থ সাইড। তারপরে এই যে এই বরাবর হচ্ছে আমার উত্তর পূর্ব দিক। হ্যাঁ, আর এই উত্তর পূর্ব দিককে বলা হয় ঈশান বলা হয় উত্তর পূর্ব দিককে, একটা দিকের নাম। আর আবার দেখি দক্ষিণ পশ্চিম দিক, এই দক্ষিণ পশ্চিম দিকে বলা হয় নৈঋত্য কে বলা হয় দক্ষিণ পশ্চিম দিক। তাহলে উত্তর একটা দিকের নাম, ঈশান একটা দিকের নাম, নৈঋত্য একটা দিকের নাম। আর মার্তণ্ড শব্দের অর্থ, এই যে মার্তণ্ড ব্যতীত বাকি সবগুলো দিকের নাম। মার্তণ্ড শব্দের অর্থ আগুন মেবি। মনোভাব সমান উদারচেতা, শিক্ষা সমান কি? যে মনোভাব যেমন উদারচেতা হওয়ার প্রয়োজন, তেমনি শিক্ষা সর্বজনীন হওয়া প্রয়োজন। মনোভাব তেমনি ভাবে উদারচেতা হওয়া প্রয়োজন। তাহলে শিক্ষা সর্বজনীন। সোপ ইজ রিলেটেড টু ওয়াশ ইন দ্য সেম ওয়ে ব্রুম ইজ রিলেটেড টু ড্যাশ। এনে সাবান যেমন ধোয়ার কাজে লাগে, তেমনি ভাবে ঝাড়ু সুইপ বা ঝাড় দেওয়ার কাজে লাগে, সুইপ। তাহলে অ্যান্সার হবে
সুইপ। এখানে বলতেছে ক্রমানুসারে কিভাবে সাজানো যায়। যে প্রথমে বৃষ্টি হবে, বৃষ্টি এবং হচ্ছে সান, যে বৃষ্টি এবং সূর্য একসাথে রংধনু সৃষ্টি করবে, এটা দেখে শিশুরা খুশি হবে, মানে খুশি মানে হ্যাপি হবে। তাহলে রেইন এবং সান মিলে রেইনবো সৃষ্টি হবে, সেটা দেখে শিশুরা খুশি হবে। পণ্য সমান বিজ্ঞাপন হলে প্রার্থী সমান কি হবে? পণ্যের জন্য যেমন বিজ্ঞাপন দরকার, তেমনিভাবে প্রার্থীর জন্য প্রচারণার দরকার, প্রচার। তাহলে অ্যান্সার হবে প্রচার। নিচের দুটি শব্দের অর্থ সবচাইতে কাছাকাছি কোনটা? এই যে ফর্মলেস মানে নিরাকার, ইররেগুলার মানে আকারবিহীন। তাহলে ফর্মলেস মানে আকার আকৃতিবিহীন, ইররেগুলার মানে আকার আকৃতির, যে ফর্মলেস মানে আকারবিহীন নিরবয়ব, ইররেগুলার নিয়ম বহির্ভূত অনিয়ম। তাহলে ফর্মলেস এবং ইররেগুলার সবচেয়ে বেশি কাছাকাছি। মসজিদে পবিত্রতা রক্ষা করতে হয়, বিদ্যালয়ে কোনটি রক্ষা করতে হয়? বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষা করতে হয়, শৃঙ্খলা রক্ষা করতে হয়। নিচের কোনটি ভিন্ন? প্রলগ, অ্যাডেন্ডাম, পোস্টস্ক্রিপ্ট, অ্যাপেন্ডিক্স। প্রলগ মানে ভণিতা। দেখি আমরা, যে প্রলগ হচ্ছে কাব্যের প্রস্তাবনামূলক অংশ, নাটকের শুরুর পঠিত কবিতা। আর অ্যাডেন্ডাম মানে সংযোজন, পোস্টস্ক্রিপ্ট মানে চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত বাক্যাবলী, অ্যাপেন্ডিক্স মানে সংযোজন। তাহলে এই অ্যাপেন্ডাম, পোস্টস্ক্রিপ্ট, অ্যাপেন্ডিক্স শব্দগুলো যোগ বা সংযোজন অর্থে ব্যবহৃত, আর প্রলগ হচ্ছে ভণিতা অর্থে ব্যবহৃত। কোন বর্ণের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করা সম্ভব? যে রকাপ্তি প্রাসী, এটাকে সাজালে হয় প্রাপ্তি শিখার, আসবে না, প্রাপ্তি শিখার। ওয়াক্স ইজ রিলেটেড টু গ্রিস ইন দ্য সেম ওয়ে মিল্ক ইজ রিলেটেড টু কার্ড। ওয়াক্স যেমন গ্রিসের সাথে সম্পর্কিত, মিল্ক দুধ, তেমনিভাবে কার্ড বা হচ্ছে দইয়ের সাথে সম্পর্কিত। ওয়াক্স মানে মোম, মোম থেকে গ্রিস হয়, দুধ থেকে কার্ড হয়। পিস্টনের আয়তন বাড়লে ইঞ্জিনের শক্তি বাড়ে, এটা মিথ্যা। পিস্টনের সংখ্যা বাড়লে ইঞ্জিনের শক্তি বাড়ে, পিস্টনের আয়তন বাড়লে ইঞ্জিনের শক্তির পরিবর্তন হয় না। রিমেম্বার ইজ টু পাস্ট অ্যাজ অ্যান্টিসেপ্ট ইজ টু ফিউচার। আমরা পাস্টকে রিমেম্বার করি, স্মরণ করি, আর অ্যান্টিসেপ্ট বা ধারণা করি হচ্ছে ফিউচারকে। হুইচ ওয়ার্ড ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স? মিডিয়া, নিউজ পেপার, প্রাইভেট টিভি চ্যানেল, রেডিও। এই যে মিডিয়ার ভেতরেই আছে নিউজ পেপার, প্রাইভেট চ্যানেল, রেডিও, এগুলো সব মিলায়ে মিডিয়া হয়। তার মানে হচ্ছে মিডিয়া ভিন্ন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ আগলি? আগলি এর সিনোনিম কোনটি? গ্রিসলি, গ্রিসলি মানে আগলি, কদাকার, কুৎসিত, গ্রিসলি, আগলি, গ্রিসলি। হি ওয়ার্ন মি অফ দ্য ডেঞ্জার, ওয়ার্ন অফ মানে সতর্ক করা, ওয়ার্ন অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওয়ার্ন অফ মানে সতর্ক করা, ওয়ার্ন অফ মানে সতর্ক করা। হানি থাকে হাইভে, মৌচাকে হানি থাকে, অরে মানে হচ্ছে আকরিক, অরে থাকে এই যে মিনারেল, খনিতে অরে থাকে, অরে হচ্ছে আকরিক, খনিতে পাওয়া যায়, মধু হানিতে পাওয়া যায়। কম্বোডিয়ার রাজধানী কোনটি? নমপেন, এই যে বানানটা দেখতে হবে, NOM, তার আগে PH আছে, আর পেনের পরে H আছে, নমপেন। কম্বোডিয়ার রাজধানী নমপেন, BCS আসছে। ইট ইজ ইম্পসিবল টু রাইট এ ড্রামা, একটা নাটক লেখা ইম্পসিবল উইদাউট পেন্সিল। ডিরেক্টর, প্লট, এই যে প্লট কাহিনী বাদে নাটক লেখা অসম্ভব। আওয়ার ব্লেসিং কামস ফ্রম অ্যাবোভ, এই যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে